আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন 9টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে সিনিয়র অফিসার সাধারণ নবম গ্রেডের পরীক্ষার ফলাফল প্রকাশিত করেছে। আপনারা যারা এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, আমরা আপনাদের রোল নাম্বার সহ বিস্তারিত দেখিয়ে দেব। এই নোটিশটি 9 ডিসেম্বর 2025 তারিখে প্রকাশিত করেছে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকার সিলেকশন কমিটি অন্তর্ভুক্ত 9টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠান সমন্বিতভাবে সিনিয়র অফিসার সাধারণ নবম গ্রেড। এখানে একটি জব আইডি দেখতে পাচ্ছেন। এখানে 1554টি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে বিগত 5/12/2025 তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য হতে 15,003 জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী 19/12/2025 তারিখ রোজ শুক্রবার সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঢাকা শহরে বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রের নাম ও আসন বিন্যাস বাংলাদেশ ব্যাংক নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন। তাদের যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে, যথাযথ সময় আপনাদেরকে ওয়েবসাইটটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। প্রবেশপত্রে কোনোরূপ খসড়া বা কোনো কিছুই লেখা যাবে না। সুশৃঙ্খলভাবে কেন্দ্রে অন্তরে প্রবেশ এবং চেকিং কার্যক্রম শুরু করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে 1 ঘন্টা পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে পরীক্ষার্থীদের। পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এক্ষেত্রে বিলম্ব উপস্থিতি কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না। প্রবেশপত্র 1 কপি দেখতে পাচ্ছেন ব্যতীত কোনো কাগজপত্র, বই, মানিব্যাগ, বোতল, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কার্ড, স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ কোনো কার্ড, ডিজিটাল স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারবেন না। পরীক্ষা চলাকালীন উল্লেখিত কোনো কিছু পাওয়া গেলে কিংবা কোনো ধরনের অসাধু উপায় অবলম্বনের চেষ্টা করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল বলে গণ্য হবে এবং দায়িত্ব পালনরত ব্রাহ্মণ্য আদালত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে। আমরা এখন আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেব 5/12/2025 তারিখে যারা এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আপনাদের রোল নাম্বার সহ বিস্তারিত দেখিয়ে দেব। তার আগে একটি রিকোয়েস্ট থাকবে যে এখন পর্যন্ত আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে যারা উত্তীর্ণ হয়েছেন সকলের রোল নাম্বার এখানে দেয়া আছে। আমরা মূল ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো না, আপনারা খুব সহজেই এখান থেকে রোল নাম্বারটি দেখতে পারবেন। এরপরে আমরা বিস্তারিত বলে দেব ভিডিও শেষে। এই পিডিএফটি আপনারা কিভাবে ডাউনলোড করে নেবেন, পিডিএফটি ডাউনলোড করে নিয়ে কিভাবে নিজেই নিজের রোল নাম্বারটি পিডিএফ থেকে সংগ্রহ করে নিতে পারবেন, অথবা আপনারা যদি চান ভিডিও থেকে সহজেই মিলিয়ে নিতে পারবেন। যেহেতু এখানে অনেকজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, সকলের রোল নাম্বারগুলো ধারাবাহিকভাবে বলে দেওয়া সম্ভব না। এক্ষেত্রে আপনারা সহজে এখান থেকে রোল নাম্বারটি মিলিয়ে দেখে নেবেন। আমরা এখানে দেখতে পাচ্ছেন সকলের রোল নাম্বারগুলো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আপনারা সহজে এখান থেকে মিলাতে না পারলে আমাদের টেলিগ্রামে প্রবেশ করে সহজেই সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নিয়ে নিজেই নিজের রোল নাম্বার মিলিয়ে নিতে পারবেন। আপনারা এখান থেকে যারা দেখতে পাচ্ছেন না তারা সহজেই দেখে নেবেন। দেখতে পাচ্ছেন প্রকাশিত ফলাফল কোনো কারণে সংশোধন প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার ব্যাংক সিলেকশন কমিটি সচিবালয় সংরক্ষণ করে। আশা করি বিস্তারিত বুঝতে পারছেন। ডেসক্রিপশনে এবং
প্রথম কমেন্টে একটি টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। টেলিগ্রামে এই পিডিএফটি আপলোড করা রয়েছে, আপনারা সেখান থেকে সহজে ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ সকলকে।